কোনো সংখ্যার গুণনীয়ক যদি শুধুমাত্র এক এবং প্রদত্ত সংখ্যাটি হয় তবে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 একটি মৌলিক সংখ্যা। যে দেখো 2 এর গুণনীয়ক কেবলমাত্র 1 এবং 2। আবার 3 এর দেখো 3 এরও এক গুণনীয়ক হচ্ছে 1 এবং 3, এছাড়া আর কোনো গুণনীয়ক নেই। অনুরূপভাবে 5 এরও গুণনীয়ক শুধু 1 এবং 5, এছাড়া আর কোনো গুণনীয়ক নাই। 7 এরও গুণনীয়ক হচ্ছে 1 এবং 7, এছাড়া আর কোনো গুণনীয়ক নাই। তাহলে এই সংখ্যাগুলো এগুলো মৌলিক সংখ্যা, কারণ এদেরকে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় না। এরকম আরও অনেক মৌলিক সংখ্যা রয়েছে, তো তোমরা বাকিগুলো দেখবে। এক দেখো, তোমরা একটু খেয়াল করো, এক সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা নয়। এক সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, কারণ মৌলিক সংখ্যা নয়, কারণ একের এক ব্যতীত আর কোনো গুণনীয়ক নাই। দেখো 2, 3, 5, 7 এই মৌলিক সংখ্যাগুলোর এক ছাড়াও এবং ওই সংখ্যাটি গুণনীয়ক, 1 এবং 2 গুণনীয়ক, 1 এবং 3 গুণনীয়ক, 1 এবং 5 গুণনীয়ক, 1 এবং 7 গুণনীয়ক, কিন্তু একের এক ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। সুতরাং এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, একের কেবলমাত্র একটি গুণনীয়কই আছে। আর যৌগিক সংখ্যা হচ্ছে এক এবং মৌলিক সংখ্যা ব্যতীত বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যৌগিক সংখ্যা বলে।